হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএস 2024 এর রেজাল্টের সম্ভাব্য তারিখটা কবে। আজকে এই নিয়ে আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা নিয়ে কিন্তু বর্তমান 14 লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কিন্তু দুই চিন্তাগ্রস্ত যে এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্ট প্রকাশ করা নিয়ে কী তথ্য দিয়েছে তা জানতে যাচ্ছে সবাই কিন্তু, এবং সম্ভাব্য তারিখ কবে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করাবে তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অর্থাৎ অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপনাদের পরীক্ষা যে রেজাল্টটা তৈরি করা হবে কীভাবে এবং কবে প্রকাশ করা হবে, ঠিক আছে। রেজাল্ট তৈরি নেই কিন্তু এখনও কিন্তু মানুষের যে একটা দুই চিন্তা রয়েছে কীভাবে রেজাল্ট তৈরি করা হবে। হ্যাঁ, সর্বশেষ যে আমরা যে বোর্ড থেকে যে আপডেটটা পেয়েছিলাম যে রেজাল্টে তৈরি করা হবে, সেই রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে যে সাবজেক্ট ম্যাপিং করে, হ্যাঁ, এবং জিএসসি এবং এসএসসির মার্ক অনুসারে কিন্তু আপনার এইচএসসি রেজাল্টটা তৈরি করা হবে, ঠিক আছে। যে আপাতত শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে যে সকল বিষয় পরীক্ষা আয়োজন করা হয়েছে তার রেজাল্ট এবং যে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে। হ্যাঁ, আমরা বোর্ড থেকে কিন্তু সর্বশেষ এই আপডেটটা পেয়েছিলাম। সেই ক্ষেত্রে এসএসসি এবং জিএসসি রেজাল্টের ওপর সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় থেকে করছে। বর্তমান তথ্য সংগ্রহের কাজ চলছে এবং বিভিন্ন বোর্ডগুলো শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে এবং তার সাবমিট করে মূল ফলাফল তৈরি করার জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। যে আপনাদের রেজাল্টের তৈরি যে সিস্টেমটা সেটা হচ্ছে যেগুলো পরীক্ষা তো হয়েছে এগুলো পরীক্ষা তো তারা রেজাল্ট অনুসারে আপনাদের যে মার্ক পেয়েছেন এই মার্ক অনুসারে কিন্তু রেজাল্টটা তৈরি করবে যেগুলো পরীক্ষা দিয়েছেন। আর যে পরীক্ষা দিয়েছেন না এগুলো কিন্তু এসএসসি এবং জিএসসির থেকে মার্ক এনে কিন্তু তারা রেজাল্টটা তৈরি করবে। এসএসসি রেজাল্টে 2024 যে প্রকাশের সম্ভাব্য সময়টা কখন, যে নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার, মানে এবার তো পরীক্ষা কিছু হয়েছে আবার কিছু হয়েছে না। হ্যাঁ, যদি সব পরীক্ষা হইতো তাহলে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমাদের 60 দিনের মধ্যে কিন্তু পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়, কিন্তু চলিত বছরের পরীক্ষা অনেকগুলো হয়নি, যার কারণে পরীক্ষাগুলো ফলাফল প্রকাশ করতে তত দেরি হবে না। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে সম্ভাব্য 40 দিনের মধ্যে সময় লাগবে। রেজাল্টটা তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ যে আপডেটটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু তারা বলেছিল যে 40 দিনের মতো সময় লাগবে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করায়, কিন্তু এখন পর্যন্ত নিয়ম নীতি নির্ধারকই জানতে পায়নি কী নিয়মে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এখন পর্যন্ত অনেকগুলো প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রয়েছে যেগুলো যাচাই বাছাই করে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে সম্ভাব্য সময় হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছে যে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। এ সময় 10 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে তারা কিন্তু সম্ভাব্য সময় যে প্রকাশটা করছে যে এইচএসসি 2024 যে ফলাফলটা প্রকাশ করবে তারা বলছে যে রেজাল্টটা প্রকাশ করতে কিন্তু 40 দিন সময় লাগে, ঠিক আছে। 40 দিনের ভিতরে কিন্তু তার রেজাল্টটা তৈরি করবে, কিন্তু সম্ভাব্য তারিখ হচ্ছে যে 10 অক্টোবর থেকে 20 অক্টোবর। এই 10 দিনের ভিতরে আপনি কিন্তু যে কোনো একদিন যে রেজাল্টের তারিখটা প্রকাশিত হবে এর ভিতরে কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পাবেন 10 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে। যে কোনো সময় এসএসসি 2024 ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা উপদেষ্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত করবেন অথবা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশের মাধ্যমে কিন্তু বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হবে, ঠিক আছে। আপনারা কিন্তু যে 10 অক্টোবর থেকে 20 অক্টোবরের মাধ্যমে কিন্তু যে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। রেজাল্টের বিষয় যদি আমরা সর্বশেষ আপডেটও যাই যে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আসি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এখানে সর্বশেষ যে আপডেটটা প্রকাশিত হয়েছিল যে এসএসসি পরীক্ষা 2024 জরুরি নোটিশ আজ কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে যে 2024 স্থগিত বাতিলকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার উদ্ধৃত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র এবং ব্যবহারিক উত্তরপত্র এমসিকিউ সহ অন্যান্য অনুযায়ী ফেরত প্রদান প্রসঙ্গে আসলে এই যে আপডেটটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু আপনাদের জন্য না, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে, হ্যাঁ, যেগুলো অনেকের কিন্তু
যে অতিরিক্ত প্রশ্নপত্র যেগুলো বাকি রয়েছে সেগুলো ফিরে দেওয়ার জন্য আপডেটটা প্রকাশিত হয়েছে। কিন্তু আপনাদের রেজাল্টের যে সর্বশেষ আপডেট কিন্তু এই পর্যন্ত বোর্ড থেকে কোনো আপডেট প্রকাশিত হয় নাই যে আপনাদের রেজাল্টটা তারা কবে দেবে, ঠিক আছে। কিন্তু যে সম্ভাব্য যে সময়টা আপনারা কিন্তু 10 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যেই কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। আর আমি তো বললামই কীভাবে আপনাদের রেজাল্ট তৈরি করা হবে। রেজাল্ট তৈরি করা নিয়ে কোনো টেনশন নাই। যেগুলো পরীক্ষা হয়েছে এগুলো পরীক্ষা মার্ক অনুসারে কিন্তু রেজাল্টটা তৈরি করা হবে, আর যেগুলো পরীক্ষা হয় নাই সেগুলো কিন্তু এসএসসি এবং জিএসসি মার্ক এনে কিন্তু তাদের রেজাল্টটা তৈরি করবে। আর রেজাল্টটা সর্বশেষ আপডেট আমরা বুঝতে পারলাম যে রেজাল্টটা কিন্তু দেওয়া হবে 10 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপরে না আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।